এরকম আর একটা নোট দেন। চুপ বসেন তো, নড়াচড়া করেন না। সেন্টু ভাই জানেন সাঁতার? আরে আগে পিছে বয় যা। সেন্টু ভাই আপনি সাঁতার জানেন? আল্লাহরে ডাক। আমি আপনার ভাষা বলবো, আপনি আসেন। কই যাই বেলাছত, কি কর বেলাছত, খুদাই জানে। বলেন। টাকা তো 300 নিলেন, কষ্ট লাগে নাই, কিন্তু গানটা যে গাইছেন না, মিজাজ কিন্তু প্রচুর গরম হয়েছে। চল পার পাইছেন তো? আল্লাহ কোন রকম পার পাইছে। পার পাইছেন না, কইবানি তো। ভাই আমরা তো সিলেট যাব, আর গাড়ি কি এটা সিলেট যাবে? একটু বসেন। নেওয়া যাবে তো ভাই? আমরা কিছু আপনারা কিছু বকশিস দিব না? আপনারা একটু বসেন, ওস্তাদ। ভাই বেশি দেরি হবে না তো? ওস্তাদ দেখে ঘুমে, জি ওস্তাদের একটু আমরা ডাকেন কি না। উঠে বসবো? বসেন। চল মেডিকেল কলেজটা কোন দিকে ভাই? সিলেট মেডিকেল কলেজ। কেন? আরে ভাই সিলেট মেডিকেল কলেজটা কোন দিকে সেটা বলেন, আমাদের খুব দরকার আছে, আমরা খুব ক্লান্ত। মদ গাঁজা হেরোইন টাইন আসছেন নাকি? ভাই মিয়া ফালতু কথা বলেন কেন আপনি? হ্যাঁ, ফালতু কথা আমি বলি নাই, ফালতু কথা বলছস তোরা। আমারে চিনস? আমার নাম কাদের। আমার চিনস? আমার নাম কাদের। এই বেটা তোর নাম কাদের না মাদের, এটা আমাকে দেখানোর দরকার। সিলেট মেডিকেল কলেজ কোন দিকে এটা কই দিবি? আমারে ভেঙ্গালি আমিও দেখে নেবো। তুতলা দানি কোন গা তু সিলেট মেডিকেল কলেজ খুঁজো না, মাইরা চিটাগাং মেডিকেল কলেজে পাঠিয়ে দেবো। আমরা কি চিটাগাং নাকি? চিটাগাংয়ে আসছি নাকি? কেস উল্টে গেল। আমি একটা কথা বলি ভাই, আমরা ভাই আসছিলাম ভাই সিলেটে যাওয়ার জন্য ভাই, আমরা রওনা দিচ্ছি। বিশ্বাস করেন ভাই, আমরা ভুলে চিটাং চলে আসছি ভাই, আমরা বুঝি না। আমি মনে করছি যে আপনি আমাদের সঙ্গে ফাইজলামি করেন, এখন আমাদের অন্যায় হয়ে গেছে ভাই। আমরা কি করতে পারি বলেন, সেটা করি। কার পকেটে কি আছে বের কর। ভাই 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 মা দেন দাঁড়া ভাই 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 আবার ভেঙ্গাইলি? ভাই চুপ! কি বাড়িটা মারছে রে। আচ্ছা অনেক আলোচনা করে লাভ নাই। আমি বলতে যে আমার তো টাকা পয়সা সব দিয়ে দিলাম, আপনার কারো কাছে কিছু আছে? সেন্টু ভাইয়ের কাছে আছে টাকা? আমার কাছে 4.5 পয়সা নাই। তুই এমন ভাব দেখাচ্ছিস তোর 1 লাখ টাই নিছে, আমগো মানি ব্যাগ তো নিয়ে গেছে। আমি কইতেছি আছে নাকি সবার কাছে কিছু? শোন, আমি তো মানি ব্যাগও ব্যবহার করি না, আমার পকেটেও কোনো টাকা নাই, এটা তো আমরা জানি বরাবর। আচ্ছা অন্য জায়গায় রাখছিলাম, দেখি আছে। দেখ আলহামদুলিল্লাহ।
সারপ্রাইজ দেওয়ার জন্য। ও রিয়েলি আই এম সারপ্রাইজড, রিয়েলি আই এম। আচ্ছা শোনো, সবার সঙ্গে পরিচয় করাই দিই। এটা হচ্ছে অবন্তী, সরি এটা হচ্ছে আমাদের সিনিয়র ফ্রেন্ড সেন্টু ভাই আর ওদের দুজন কোচেস। হ্যাঁ ভালো আছেন আপনারা? অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ তুমি কিন্তু অনেক শুকিয়ে গেছো। হ্যাঁ আচ্ছা, ওই বান্ধবীর বিয়ে কেমন খেলে? খুব ভালো, সব ফ্রেন্ডরা একসাথে হলাম, অনেকদিন পর ভীষণ এনজয় করেছি। কি তাহলে বান্ধবীর বিয়ে খেলে হইব? নিজের কথা ভাবতে হইব না? না না ভাই, কি যে বলেন, আমার পড়াশোনার এত চাপ এই মুহূর্তে, তো এসব কিছু। না না না, আগে পড়াশোনাটা আমরা শেষ করি তারপরে, তাই না? বিয়ে করলে কি পড়াশোনা বন্ধ হয়ে আসিফ, যায়? তুমি না বললে তোমার পরীক্ষা, পড়াশোনার এত চাপ, এখন তুমি হঠাৎ চলে এলে কি মনে করে? পড়াশোনা তো বাটে পড়লে মানুষ আসে। ফালতু কথা বলছি। আমি তো এখানে আসছি তোমাকে দেখার জন্য। আমাকে দেখতে ইচ্ছে করছিল? হ্যাঁ। ও আমাকে দেখতে এসেছো না? আচ্ছা, নাফিসাকেও নিশ্চয়ই তোমার এরকম মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছে করে? কোন নাফিসা? কোন নাফিসা, রাইট। আমি জানতাম তুমি বলবে কোন নাফিসা। নাফিসাকে তুমি এখন চিনতে পারছো না, না? আসিফ, আমার সাথে চালাকি করার চেষ্টা করো না, মানে আমি সব জানি। প্লিজ আমাকে শেষ করতে দাও। নাফিসা আমার স্কুল ফ্রেন্ড, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম, আমি ওকে রিকোয়েস্ট করে তোমাকে ফোন করিয়েছিলাম। আমার ধারণা ছিল তুমি খুব অনেস্ট, ভালো মানুষ। তুমি কি অস্বীকার করতে চাও তুমি নাফিসার সাথে সারা রাত ফোনে কথা বলোনি? ওকে বলোনি যে ওর জন্য তুমি সব কিছু ছেড়ে দিতে পারবে? আমি সরি, তুমি বিষয়টা একটু। আমার কাছে বিষয়টা একদম পরিষ্কার আছে, এবং নাফিসার সাথে সারা রাত ফোনে তোমার কি কথা হয়েছে সেগুলো আমি জানি। বলবো? কি বলবো? থাক, এতটার বোধহয় আর দরকার নেই, না?